তো কালকেও দেখলাম, দেখে তো কিছু মনে হলো না। এক্স্যাক্টলি, কালকে উনি বৌদি ভাইয়ের হাতে চেকটা তুলে দিলেন, স্টেজে স্পিচ দিলেন, আর আজকে হুট করে মারা গেলেন। এটা কি করে হতে পারে? হয়েছিলটা কি ওর? কিভাবে মারা গেলেন? জানা যাচ্ছে দুরারোগ্য ক্যান্সারে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন মল্লার বাবু। চিকিৎসা শুরু করেও কোনো লাভ হয়নি তার। গতকাল ইন্ডিয়াস বিগেস্ট সিঙ্গিং স্টার কম্পিটিশন থেকে ফেরার পরেই তার অবস্থার অবনতি হয়। আজ ভোর রাতে নিজের বাসভবনে তার মৃত্যু হয়। মল্লার বাবু আবার কি ভিডিও পাঠালেন? আপনার ভালোবাসার সত্যিই তুলনা নেই মল্লার বাবু। যেতে যেতেও নিজের ভাইকে বাঁচিয়ে দিয়ে গেলেন। ঋষিকা দিদি ভাই আর অনুভব তো এখনো বাইরে আছে, তো আমাদের তো একবার মল্লারের বাড়িতে যাওয়া উচিত, তাই না? মানে মল্লার তো এতদিন ওর মায়ের সঙ্গে একাই ছিল। হ্যাঁ, আমি মল্লার বাবুর ফোনে একটা ফোন করে দেখি। সুইচ অফ বলছে। আমি ওনার মাকে একবার ট্রাই করছি। না এ বাবা, মল্লার বাবুর মায়ের ফোনটাও তো সুইচ অফ বলছে। আমার মনে হয় ওনাদেরকে ফোন না করাই বেটার। এমনিও ঋষিকার বিয়ের পর থেকে কেউই আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখেনি। আর তাছাড়া কালকে সবটা জানার পরও মল্লার বাবু যেভাবে স্টেজে বৌদি ভাইকে আটকে রেখেছিলেন, ওনার প্রতি খুব একটা ভালো ইমপ্রেশন তো আমার জন্মায়নি। তোমরা যার কথা বলছো সেই বাড়ির বড় ছেলে, সে তোমার দাদা রয়নি, তোমার আপন দাদা। শোনায়া, টিভিটা অফ করে দে। তুমি কি জানতে মল্লার বাবু ক্যান্সার ধরা পড়েছে? আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ। এসব তুই কি বলছিস দা ভাই? বৌদি ভাই কি করে জানবে? আর তাছাড়া দেখ, মল্লার বাবু আমাদের আত্মীয়, উনি মারা গেছেন, আমাদের খারাপ লাগছে, আমি সবটা মেনে নিচ্ছি, কিন্তু এটাও তো সত্যি উনি তোদের লাইফে আসার পর থেকে তোদের লাইফে নানা রকম অশান্তি শুরু হয়েছিল। উনি সবসময় কিছু না কিছু করে গেছেন, যেটার জন্য তোদের লাইফে ঝামেলা সৃষ্টি হয়েছে। বৌদি ভাই দেখো, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, বাট আই এম রিয়েলি সরি টু সে, যে মানুষটার জন্য আমার দা ভাই আর বৌদি ভাইয়ের লাইফে অশান্তির সৃষ্টি হয়, তাকে অন্তত মানুষ হিসেবে আমি রেসপেক্ট করতে পারবো না। রোহিণী, প্লিজ চুপ করো। তুমি যার সম্বন্ধে এতগুলো কথা বলছো, তিনি মারা গেছেন। আজকে তার ভালো মন্দের বিচার নাই বা করলাম। লাভ বিয়ে আজকাল, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।